শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর দেখো সকাল সকাল উঠে আমি কাজ আরম্ভ করে দিয়েছি, বাসি কাজ। আর প্রথমে দেখো বাইরেটা ধুয়ে দিচ্ছি, মানে বাইরের কাজ আরম্ভ করে দিয়েছি। তো আমি এক বালতি করে জল নিয়ে আসছি টাইম কল থেকে, আর এখানে ঢালছি, মানে সামনেটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। তারপরে তো আবার করতে হবে, এই জলটা জমে যায় এখানটায়, জলটা থেকে যায়, এর জন্য জলটা আবার ঝাড়ু দিয়ে ঝেড়ে দিতে হবে। আর আজকে রাস্তাটা ঝাড় দেবো না, কদিন দিচ্ছে না, কারণ যে রাস্তাটা পরিষ্কারই আছে। এখন দুদিন পর দেবো, যখন খুব নোংরা হয়ে যাবে, অতিরিক্ত নোংরা হয়ে যাবে, তখন রাস্তাটা ঝাড়ু দিয়ে দেবো। তাছাড়া প্রতিদিন দিই না। তো চলো এবার দেখো ঝাড়ুটা ওখানে রাখাই ছিল, জলটা এবার ঝেড়ে ফেলে দেবো। কারণ জলটা ওখানে জমে থাকলে জমেই থাকে, শুকোতে চায় না, কারণ অনেকটা খাল আছে, দেখতে পাচ্ছি অনেকটা জল জমে গেছে, এখানটা দাঁড়িয়ে আছে জলগুলো। তো এটা হচ্ছে বাইরের কাজ, বাইরের প্রত্যেক দিনে আমার কাজ, ডেলিকার কাজ। যদিও তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম এই দায়িত্বটা, মানে সংসারের কাজের মধ্যে একটা কাজ তোমাদের দাদাভাইকে বলছিলাম এই কাজটা আমার করে দেবে। তো ও ঠিকঠাক করে না, তো ভাবলাম আমার কাজ আমারই ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার নিজের কাজ নিজে করতেই ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে গিয়ে 6:45 বাজে। চলো সকালে বাসি কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। আর এগুলো হচ্ছে কালমেঘ পাতা, এই যে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। পাতাগুলো কি বাজে হয়ে গেছে, এগুলো সব ছাড়িয়ে নিতে হবে। মেয়েকে খাওয়ানোর জন্য আরও নিয়ে আসো, তখন দাদাভাই দিয়ে গেল। পাতাগুলো ছাড়িয়ে রেখে থেতো করে রস খাওয়াতে হবে, কারণ কৃমি ভালো হচ্ছে না, মেয়ে ওষুধ খাইও ভালো হচ্ছে না। ভাবছি এটা দেবো, এটা দিয়ে এই যে বিচ্ছন্ন হয়ে গেছে সব। আর এরপর চলে আসলাম এই দেখো জামা কাপড় কাচতে। তো ভীষণ পরিমাণে ময়লা হয়েছিল জামা কাপড়গুলো, তো আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে পরে 2-10 মিনিট ভিজিয়ে রাখলে পরে তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়, এর জন্য ভিজিয়ে রেখেছিলাম। সার্ফও মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কেচে দিচ্ছি। আর টাইম কলের জল আছে এখানে, তো এখানে বাইরেই কেচে নিচ্ছি। বাইরে এক সাইডে যে 3 ফুট জায়গা আমাদের ফেলা আছে, তো 3 ফুটের জায়গার উপর তোমাদের দাদাভাই আবার উঁচু করে তুলে গাঁথনি করে প্লাস্টার করে করে দিয়েছে। এটা সুন্দর একদম মেঝের মতো করে দিয়েছে, সিমেন্ট দিয়ে মেঝে করে দিয়েছে। তো এখানে আমার কাজ করতে ভীষণই সুবিধা হয়। বাইরের লোকজন মানে যাওয়া আসা করে রাস্তায়, সেগুলোও দেখা হয়, আমার কাজও হয়। মানে সে রথ দেখা কলা বেচে আমার দুটোই হয়, মানে কোনো লাগে না, মানে খারাপ লাগে না, ভালো লাগে বাইরে কাজ করতে। এই যে জামা কাপড় আমার বাথরুমে কাচতে একদমই ভালো লাগে না। তো এখানে টাইম কলের জল আছে, গাদা গাদা জল পাওয়া যায়, ঠান্ডা একদম ফ্রেশ জল। তো এখানেই জামা কাপড়গুলো কেচে নিই, ভীষণই ভালো লাগে আর সুবিধা হয়। এখানেই জামা কাপড় কেচে এখানেই মেলে দিই, বেশি দূরে যেতে হয় না, ছাদে যেতে হয় না। আর আমি ছাদে উঠিও না, যবে থেকে এখানে তোমাদের দাদাভাই কলটা করে দিয়েছে, তবে থেকে আমি ছাদে উঠি না জামা কাপড় মেলতে। ছাদে দোতলা ছাদে ওঠা আবার ভীষণ কষ্ট, কারণ সিজার করার পর থেকে আমার ওঠানামা করা, ভারী কাজ করা একদমই মানে হয় না, মানে কষ্ট হয়, ভীষণ পরিমাণে কষ্ট হয়, হাঁপিয়ে যায়। বিশেষ করে ছাদে উঠলে ভীষণ হাঁপিয়ে যায়। তো আমার এখানে কাজ করতে আমার ভীষণ সুবিধা হয়। এখানে জামাকাপড় মাখিয়ে রেখে দিই, এখানেই জল, আবার এখানেই আমার তার টাঙানো আছে, এখানেই মেলে দিই, খুব সুবিধা হয়। এই যে সব জামাকাপড় কাচা হয়ে গেছে, আজকে বেশি নেই, অল্প কটাই আছে। এই যে গাছে নারকেল ধরে আছে, পাড়তে হবে। নারকেল ডাবটা নারকেল হয়ে গেছে, ওই যে দেখাই যাচ্ছে না। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, সকালে কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম সব হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। আর যে কটা সার্ফও মাখিয়েছিলাম জামা কাপড়ে ওগুলো কেচে দিয়েছি। তোমার দাদাভাই তো কাজে আছে, মেয়ে আছে ওই ঘরে, আর আমি আছি রান্নাঘরে। তো চলো টিফিনে কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে টিফিনে অন্যরকম খাবো। আর যদিও চিয়া সিড খাচ্ছি, মানে চিয়া সিড খাচ্ছি এই কদিন, সঙ্গে অল্প একটু দুধ থাকছে, তারপরে ছোলা, মানে এটা সেটা খেয়েই মানে চলছে। ভাত মুড়ি খাচ্ছি না সকালবেলায়, কালকে খেয়েছিলাম না, কালকে ওটা ঘুগনি মুড়ি খেয়েছিলাম। তো চলো আজকে কি খাবো স্পেশাল দেখা। এই দেখো এই গরমে আজকে খাবো পান্তা। তো তার সঙ্গে নেব এই দেখো একটু তেল নিলাম, একটু সর্ষের তেল নিলাম, আর নিলাম লবণ, আর এর মধ্যে লেবু দেওয়া আছে আর ছাতু দেওয়া আছে, লেগে যাবে। চলো এবার দেবো জল। কাঁচা লঙ্কা নেব না, কারণ জিভে ঘা হয়েছে, এই জন্য কাঁচা লঙ্কা খাবো না। লেবুর রস নিয়েছি, কিন্তু লেবুর রস না দিলে ভালো লাগবে না, লেবুর রস দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে।
কাঁচা লঙ্কা নেব না, জিভে মানে জিভে হয়েছে, খাওয়া হয়েছে তো ঝাল লাগবে বলে। এ হচ্ছে আজকের আমার সকালের খাবার। এই দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়েছি, কারণ এখন বাজে গিয়ে দাঁড়াও, এখন বাজে গিয়ে 9:40, আর আমি যাব 10:30টার সময় স্কুলে। তো আসতে দেরি হবে, এর জন্য রান্নাবান্না করে যাব। স্টক করছি, এই দেখো কালকে সে মাছের ডিম আর মাছ আছে, এই যে স্টক করব। আর একটা কিছু করতে হবে, কি করব দেখি, দাঁড়াও ভাবনা চিন্তা করি, এখনো ভাবনা চিন্তা করিনি। চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো ভাত করেছি আর টক করেছি, এই যে মাছের ডিম আর মাছের কাঁচাটা দিয়ে। চলো তাড়াতাড়ি আবার স্কুলে যাব, কারণ লেট হয়ে গেছে, এখন বাজে গিয়ে 10:20, আর আমাকে রেডি হতে হবে 10 মিনিটের মধ্যে। চলো স্কুলে মিটিং ছিল, তো মিটিং কমপ্লিট হয়ে গেছে, মানে হয়ে গেল মিটিং। বাড়ি যাচ্ছি, দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি, মেয়ের জন্য একটা, আমার জন্য একটা, চকোবার নিয়েছি। ম্যাঙ্গো ফ্লেভার পেলাম না বাবা, হাওয়া দিচ্ছে। আর এত গরম বাবারে, কি পরিমাণ গরম, গরমের থেকে আমাদের তাপ বেশি রোদের। এই যে এখন বাজে, চলো জামা কাপড়গুলো তুলবো, রোদে সব পুড়ে গেল মনে হয়, একদম রং চটে যাবে। বাড়ি চলে এসেছি, আজকে এক তরকারি ভাত করেছি, টক ভাত করেছি, শুকিয়ে তো গেছে সব। মেয়েকে নিয়ে যায়নি স্কুলে, মেয়ে বাড়িতেই ছিল। সব শুকিয়ে গেছে। কি পরিমাণ যে রোদ, বাবারে বাবারে বাহ, চিন্তা করার বাইরে। এখন খেতে বসে গেছি, দেখো তুমি দাদাভাইকে ভাত দিচ্ছ, তুমি দাদাভাই চলে এসেছে, আমাকে দেখাও একবার, কি হবে রে, আমাকে বলতে হয়েছে আমাকে দেখাও একবার। তুমি দাদাভাই চলে এসছে, এটাকে খেতে দিচ্ছি, সবাই মিলে একসঙ্গে আমরা খাবো। আর ডিম ভাজলাম শেষ পার্টে, দেখো ডিম ভাজা করলাম, এক তরকারি ভাত তো দেওয়া যায় না, এই দেখো ডিম ভাজা করলাম। এটা আমার ভাত, মেয়ের ভাতটা মেখে দেবো, ওর দাদাভাইয়ের ভাত। হ্যাঁ, ডিমের অমলেট। মেয়ের ভাতটা মেখে দেবো। চলো দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদাভাই আবার চলে গেছে কাজে। আর এই দেখো এখন মা আমি দুজনে রুমে আসলাম, ভীষণ পরিমাণে গরম, তোমরা জানোই তো এখন কি পরিমাণে গরম পড়েছে। তার উপরে আবার এই দেখো দুপুরবেলায় মেয়েকে পড়তে বসিয়েছি, এই দেখো এত কাদা কাদা সিলেবাস না, হাঁপিয়ে যাচ্ছি, আমি হাঁপিয়ে যাচ্ছি, মেয়েটাও সেই সঙ্গে হাঁপিয়ে যাচ্ছে, প্রচুর সিলেবাস। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও। চলো আজকের জন্য টাটা, আবার কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে।